আমি প্রথমে আরেকটা জিনিস একটু স্পষ্ট করবো, অন্য ধরনের ছবি বললেই না আমাদের অনেক দর্শকদের মনে হবে ওরে বাবা এটা বুঝতে পারবো না, এটা ভীষণ আতেল একটা ছবি হবে, গম্ভীর ছবি হবে, আমাদের সারা জীবন মানে সারাদিন, এটা খুব স্বাভাবিক, সারাদিনে প্রচুর স্ট্রেস আছে, আবার কেন এত ভাববো, একদম কিন্তু সেটা নয়, বারবার বলছি একদম সেটা নয়, একটা নিটোল গল্প আছে। এবং এই ব্যাপারে তো আমি সার্টিফিকেট দেওয়ার কেউ নেই, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিহাস, তো সেটাই অনেকটা বলেছে। আমি কেন বলতে চাইছি, এই যে স্বাদটা বা যেভাবে চিত্র গল্পটা তৈরি হয়েছে, সেইটা আমার মনে হয়েছিল যে আমি অনেকদিন পরে এরকম একটা চিত্রনাট্য পেয়েছি, অনেক দিন ধরে শুটিং হচ্ছে, যেখানে একটা সিনেমার মধ্যে অনেকগুলো নিঃশব্দ মুহূর্ত যেরকম আছে, অনেকগুলো পজেস আছে, অনেকটা ভাবনা আছে, কিন্তু সেটা দেখতে গিয়ে যে ভীষণ কাঠখড় পুড়িয়ে বুঝতে হবে বা বই পড়ে শিখতে হবে এমন নয়, একদম আমাদের মতো মানুষদের গল্প বলে, এবং সেই কারণেই আমরা বারবার বলছি সমসাময়িক বা প্রাসঙ্গিক গল্প। হ্যাঁ, সিনেমার স্ক্রিপ্টটা যখন প্রথমবার লালদা সুমন মুখোপাধ্যায় আমাকে শুনিয়েছিলেন, আমার আমি প্রথমত একটু অবাক হয়েছিলাম যে এই চরিত্রটা কেন লালদা আমাকে বলছেন, এক, দ্বিতীয়ত আমার ভয়ও করেছিল, একে শশী, তার উপরে পুতুল নাচের ইতিকথা, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা আমি একটু আগে বললাম, আমার কোথাও একটা বিশ্বাস ছিল যে আমার পরিচালক ঠিক আমাকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নিতে পারবেন। এবং অবশ্যই ফ্লোরে পরিচালক, চিত্রগ্রাহক, এডিটর তারা তো আছেনই, সহশিল্পী, সহ অভিনেতা অভিনেত্রী যারা আছে, তাদের সাথে একসাথে যদি সুতোয় বাধা না হয় তাহলে শ্যুটটা ঠিক ঠিক বেরোবে না। তো সেটা আদৌ ঠিক ঠিক কতটা ঠিক বেরিয়েছে সেটা আন্তর্জাতিক দর্শকরা বলেছেন, কিন্তু আমাদের নিজেদের দর্শক যারা, বাংলা ছবির যারা দর্শক, আমাদের নিজেদের আপনজন যারা, তারা 1 আগস্ট থেকে দেখবেন বলে এবার আমরাও বেশি উত্তেজিত, কারণ আমাদেরও একটা অপেক্ষা ছিল অনেক, কবে আসবে, কবে দর্শকরা দেখবে, সেই কারণে উই আর লুকিং ফরওয়ার্ড টু 1 আগস্ট। আর যেহেতু উপন্যাস নির্ভর, অনেকেই সেই ধারণাটা জানেন যে কতটা বইয়ের থেকে আসছে, সেটা আমি হ্যাঁ অবশ্যই করতে হয়, কারণ বারবার যেটা আমরা বলছি, জয়া বলছি, আমি বলছি দুটো আলাদা মাধ্যম, দুটো আলাদা মাধ্যম, এবং সিনেমা যখন হচ্ছে তার মানে কি পরিচালক এই গল্পটা এইভাবে দেখাতে চাইছেন, দ্যাটস হিজ ভার্সন, এক। দ্বিতীয়ত আমি একটা অন্য অঙ্গিকে বলি, যদি সত্যি এই আলোচনাটা হয় তাহলে আমি একটা কারণে খুশি হব, তাহলে আমি বুঝবো যে মানুষ যেরকম ভাবে বই পড়ছিলেন এখনো পড়ছেন, এই ছবিটা দেখবেন বলেও যদি অন্তত 5 জন আবার বইটা পড়েন বা নতুন করে পড়েন, সেটাও কোথাও আমাদের একটা বড় পাওয়া, কারণ একজন শিল্পীর কোথাও সেই দায়িত্বটাও থাকে, তো সেটাও একটা বড় পাওয়া হবে যদি তারা তারপরে পড়ে আমাদের বলেন না এটা হয়নি বা নিন্দে করেন, বাট আমি বলবো ঠিক আছে, ওনারা তো বইটা আবার পড়লেন বা নতুন করে পড়লেন, তো সেটাও একটা পাওয়া হবে। জয়াদি আবদ্ধ থেকে সম্ভবত তোমার আর আবেদা প্রথম কাজ, সেখান থেকে তারপর একাধিক কাজ হয়েছে। তারপর একাধিক কাজ হয়েছে, যেটা হয় যে বন্ধুত্বটাও বাড়ে এবং অভিনেতার মানে সহযোগিতার গ্রোথটাও তোমরা একে অপরের মধ্যে দেখতে পাবে। বলবে কতটা এই ছবিতে, যদিও অনেকদিন আগে শুটিং হয়েছে, বলবে। দেখো, আমি আবিরের সঙ্গে কাজ করেছি 2012-তে, 2012, এখন 2025 এসে দাঁড়িয়েছি। তো আর এর মাঝেও আরো কাজ কিছু করেছি, আমরা বেশ কিছু করেছি। আমার মনে হয় যদি আমরা সেই অর্থে বলি যে কোয়ার্টিস্ট হিসেবে বোধহয় আমি ওকেই সবচেয়ে বেশি বার পেয়েছি। আমরা একসাথে বড় হয়েছি, বেড়ে উঠেছি, বয়সের দিক থেকে, জীবনের অভিজ্ঞতার দিক থেকে, এবং অ্যাক্টর হিসেবেও। কতটুকু অ্যাক্টর হিসেবে আমরা কে কোথায় উঠলাম সেটা আমি বিচার করতে যাচ্ছি না, আমি আমারটা করবো না। তবে আমি আবিরের এই চরিত্রটির কথা বলবো যে শশী চরিত্র এত সুন্দর করে আসলে কেউ দেখাতে পারতো কিনা আমি ঠিক জানি না, যেহেতু আমি ছবিটি পুরোটা দেখেছি, ও জানে না এখন। আমি রটরডেমে ছিলাম, আমি সেখানে দেখেছি ছবি কিরকম, কেমন ভূয়সী প্রশংসা করেছে, সবার সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। কারণ একজন বিদেশি বসে আমাদের এই ভারতবর্ষটাই দেখতে চায়, আমাদের বাংলাই দেখতে চায়, তারা তাদের মতন ছবিতে ফিল্ম দেখতে চায় না, তাদের মতো ক্যারেক্টার দেখতে চায় না, কিন্তু তারা ঠিক ঠিক রিলেট করতে পেরেছে। শশীর মতো চরিত্র, সেটা বেঙ্গলেও রয়েছে, সেটা পশ্চিমা দেশেও রয়েছে, সেটা ইউরোপেও রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। তো সেই জায়গা থেকে আমি দেখেছি তারা যখন রিলেট করতে পেরেছে, তার মানে ও অনেক আগেই পাশ করে গেছে। মানে আমাদের এটুকুই দেখার ছিল, সত্যি কথা। আর ওর সাথে কাজের অভিজ্ঞতা আমাদের আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আমার কোয়ার্টিস্ট হিসেবেও আমি সারাক্ষণ মানে বন্ধু, সহকর্মী, সমস্ত কিছু মিলিয়ে ওর সঙ্গে আমি খুবই কমফোর্টেবল। এটা নতুন করে বলবার কিছু নয়, সেটা হয়, সেটা খুব ভালোই হয়। আমি না, এটা মিথ্যে বলছি, এটা খুব, আমরাও তাই জানি না না, আমি খুব দায়িত্ব নিয়ে এটা করি। এই ছবিতে সত্যি সেটা হওয়ার
সুযোগ কম ছিল, কারণ এই ছবিটা এমন, গল্পটা এমন, চরিত্রগুলো এমন। আমরা যখন অভিনয় শুরু করলাম, এবং সত্যি কথা আজকাল আমরা যতটা কম সময় শুটিং শেষ করি, সৌভাগ্যবশত এই ছবির ক্ষেত্রে আমরা একটু বেশি সময় বেশি সময় পেয়েছিলাম। পেয়েছি। এবং যেহেতু অনেকটা সময় আউটডোর শুটও Outdoor করেছে, করেছি। অ্যাকচুয়ালি কিন্তু এরম নয় যে আমরা ভীষণ গম্ভীর হয়ে বসেছি তা না, কিন্তু আমাদের মধ্যেও না এই অনুভূতিগুলো কোথাও খেলা করছিল, এবং আমরা বোঝার চেষ্টা করছিলাম যে সত্যি তো কুসুম ওখানে কেন এরম করলো, বা শশী এই কথাটা কেন বললো। কাজেই সত্যি বলছি, এই ছবিটায় বিশেষ করে চলাকালীন, অন্য সময় হাসি ঠাট্টা ইয়ার্কি হয়, সেটা বন্ধুত্বের একদম অবিচ্ছেদ্য একটা অংশ। এই ছবিটার ক্ষেত্রে আমরা সকলেই না ওই ওই যে জার্নিটা, ওই ওই যাপনটার জোনটাতে মধ্যে আমরা একদম ওই জোনটায়। থাকবার মতো, মানে ওটার চরিত্রই আমাদের খুব ভাবে রেখে দিয়েছে। থ্যাংক ইউ। এই